আগে স্কুলে যেতাম, একটা সিঙ্গারা, একটা আচার, একটা চুইংগাম খেলে সারাদিন কেটে যেত। মানে ভাত খাওয়ার কোনো নামও ছিল না। ভাত মানে খেতেও ইচ্ছে করতো না, তখন এটা সেটা খেয়ে থাকতাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তাই তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কেন জানি আমার একটু কাঁচা পরোটা খেতে ইচ্ছে করতেছে। কিছুদিন ধরে কেন জানি আমার কাই খুলে যে পরোটাটা বানায় ওটা খেতে ভালো লাগে না। এরকম কাঁচা কাই খুলে বানিয়ে মানে পরোটা খেতে অনেক বেশি মজা লাগে, আর দুধ চা দিয়ে অবশ্য। তো আমি এক চুলায় চা বসিয়ে দিলাম, আর এক চুলায় তো পরোটা ভেজে নিতেছি। তো আমি আর আমার মেয়ে খাবো, দুইটা ভেজে নিতেছি, আর গুলা হচ্ছে আমার ছেলেকে আর ওর বাবাকে পরে ভেজে দিব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করতে চলে আসলাম। আসলে কাঁচা পরোটা রুটি হচ্ছে একদম সাথে সাথে বানিয়ে খেতে অনেক মজা লাগে, পরে দেখা যায় বানিয়ে রেখে ভাজি করে খেলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, রান্না বান্না আমি শেষ করে নিই পাকে। তো আজকে রান্না করব হচ্ছে আরু মাছ। আরু মাছ হচ্ছে ভুনা করব, আর অন্য যে কী মাছ আছে সেটাও দেখাবো আপনাদেরকে। তো আরু মাছটা শীতকালে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, যেহেতু ভুনা করবো তো এখানে সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি হচ্ছে এই তো মাছ দিয়ে দিলাম। আর এই আরু মাছটা কিন্তু ভুনাই ভালো লাগে, কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, ভুনা খেতে বেশি মজা লাগে। আর আমার শাশুড়ি মা এই মাছটা অনেক বেশি পছন্দ করেন। তো যাই হোক, আমার শাশুড়ি মা বলছিল যে টমেটো দিতে না, কারণ মা হচ্ছে টমেটো পছন্দ করে না। তো এই তো আমি ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোল একটু বেশি দিলাম, কারণ এই মাছটা আবার পরে দেখা যায় ভালো লাগবে না, একটু ভালো করে কষাতে হবে ঝোল দিয়ে, এই জন্য ঝোল দিয়ে দিলাম। আর এর সাথে আমি দুইটা লেবু পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে লেবু পাতা দিলে তরকারির টেস্টটা বাড়ে, যে কোনো তরকারি মানে মাছ ভুনা করেন না কেন, যদি একটু গন্ধ আসে মাছের থেকে দুটা লেবু পাতা দিয়ে দিবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আজকে কিন্তু আর আমি মাছটা ভুনা করছি সরিষার তেল দিয়ে। আমার কাছে সরিষার তেল দিয়ে মাছ ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। আর এই শাক রান্না করবে, এই শাকটার নাম কে কি জানেন আমি জানি না। তো এই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো এখানে রুই মাছ আছে, আবার হচ্ছে শোল মাছ আছে, দুই পদের মাছ নিছি। তো এই মাছ দিয়ে রান্না করব আজকে। তো যাই হোক, এই মাছ শাকটা হচ্ছে এই শীতকালে আসে, কিন্তু খুব কম পাওয়া যায়। আমার শাশুড়ি মার অনেক পছন্দ এই শাক, তো আমি যখনই পাই নিয়ে আসি। তো যাই হোক, সাথে কিন্তু দুটো আলু দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে এখন ভালো করে একটু নেড়ে আমি একটু পানি দিয়ে দিব। এই তো পানি। আর আজকে কিন্তু মাছ ভাজি করব না, মাছ না ভেজে কষায় রান্না করব। তো আলুর সাথে মাছটা কষায় নিব। তো আসলে প্রথমে যেটা বলতেছিলাম, স্কুলে যখন যাইতাম তখন হচ্ছে একটা সিঙ্গারা, একটা চুইংগাম, একটা আচার খেয়ে সারাদিন কেটে যেত। মানে ভাত খাওয়ার কোনো নামও ছিল না। স্কুল থেকে আসলো ভাত খেতে ইচ্ছে করতো না। আর এখন বিয়ের পরে এমন হয়েছে, ভাত ছাড়া কিছুই বুঝি না। ভাত না খেলে মনে যেন শান্তিই লাগে না। যত কিছু খাই না কেন ভাত খেতে হবে, ভাত না খেলে ভালো লাগে না। ওই দিনটা আসলে কত মজা ছিল, ওই মানে কিছু খেয়েও যে আমরা সারাদিন থাকতাম, তাও অনেক ভালো লাগতো। আসলে যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। খুবই মজার দিন ছিল, ওই দিনগুলো আমরা আর খুঁজে পাবো না। তো যাই হোক, আমি মাছটা কষিয়ে আমি তো তুলে নিব। আর ওই পিস মাছ আমার খন্তিতে উঠতে চাইতেছে না। তো মাছগুলো আসলে কষায় উঠায় নেব, পরে শাক দিব, এরপর হচ্ছে আমি আবার মাছ দিব কিছুক্ষণ পরে। তো যাই হোক, এখন শাক দিয়ে দিব। শাকটা এখন দেখা যাইতেছে এক পাতিল, আসলে কমে যাবে, কমে কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে। তো যাই হোক, আসলে এখন নিজের হাতে বাজার সদাই করে নিজে রান্না করে খেতে অনেক মজা লাগে। নিজে বাজার করলেও মনে যে একটা শান্তি লাগে। আর অন্য কেউ বাজার করে আনলে মনে যে পছন্দ হয় না, এটা আনে না ওটা আনে না এরকম লাগে। নিজের যা পছন্দ এখন তাই কেনাকাটা করতে পারি, এটাও ভালো লাগে। তো যাই হোক, এই তো মাছ দিয়ে দিলাম, আর ঝোল মনে হইতেছে একটু বেশি, তো ঝোলটা কমলে আমি নামিয়ে নেব। তো যাই হোক, আসলে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসলে অনেক স্মৃতি থাকে আগের, সেই স্মৃতিগুলো ভুলেই আমাদের জীবন কাটাতে হয়, সামনের জীবনগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।